হ্যাঁ আসমা, ওইখানে দেখো দুইজন হুজুর আসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। সালাম দাও তাদেরকে। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে হুজুররা। হ্যাঁ, টাকা দিয়েছি। হ্যাঁ হুজুর, আপনারা ভালো আছেন? কি বলে? হ্যাঁ, আছে। হুজুর, আসমার সাথে কিসের সমস্যা? এই দুইটাকে আমি বন্দি করছি, আর আছে এই দুইটা ছাড়া? কি বলে হুজুররা, কি বলতেছে, আর আছে কিনা? না। আর না, এই দুজনেই? হ্যাঁ। এরা এরা দুইজন কি পুরুষ, নাম একজন পুরুষ একজন মহিলা? দুজন পুরুষে। এরা কতদিন ধরে আছে আসমার সাথে হুজুর? কত মাস বা বছর, কত সময় ধরে আছে আসমার সাথে? কি কি বলে হুজুররা? বলে তো আরো বেশি। আরো বেশি? হ্যাঁ। হ্যাঁ, কত? এই দুজন তো এই মাত্র অল্প কয়দিন আগে আছে। আরো আছে নাকি? হ্যাঁ, আরো আছে। কেন, আর তিনজন হুজুর আসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। সালাম দাও তাদেরকে। আসসালামু আলাইকুম। সুন্দর করে কথা বলিও, ফাঁক ফুট করে লাইন কেটে দিব আমি। ফাইজলামি করো তোমরা মাঝি সবই। ওয়ালাইকুম সালাম বলছে। হুজুর, আপনারা আমাদেরকে সাহায্য করতে পারবেন আল্লাহর হুকুমে? কি বলে? কি বলছে? হ্যাঁ কিছু তো পারবে। হুজুর, আসমার সাথে আরো যারা আছে সবাইকে একটু ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ, অনেক আছে, অনেক। কয়জন? অনেক। কয়জন? হুজুরা যাদেরকে আনছে সবাইকে আরো বিশাল খাঁচা একটার ভিতরে হাত পা লটকায় বাঁধছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ। হুজুরা কয়জনকে আনছে দেখো তো? 12-13 জন। 13 জন, আগে 2 জন, 15 জন হয়েছে টোটাল না? হ্যাঁ। আর আছে কিনা হুজুর? আর নাই। এই 13 জনই না? হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা হুজুর, এদেরকে কি কেউ পাঠাইছে এই দিনগুলোকে? না। নিচ থেকে আসছে না? হ্যাঁ। তুমি চোখ বন্ধ করে রাখবা। তোমার আম্মুকে বলো আমার সাথে কথা বলতে। ঠিক আছে, টাকা দিন, সমস্যা নেই। হুজুর, সবগুলোকে জবাই করে দেন, সবগুলোকে জবাই করে দেন। হুজুর, যারা আছে সবাইকে জবাই করে দেন, পিছে জবাই করে। দিতেছে। হ্যাঁ, সব দিদি, একটারও বাচ্চা রাখবেন না, জানোয়ারের বাচ্চা সব। সব জবাই করছে? করতেছে। হ্যাঁ, এরকম করা কেন? ওইখানে দেখো আরো 5 জন হুজুর আসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। সালাম দাও তাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। হ্যাঁ। পাশে একজনও কথা বলবেন না, কথা বললে দিন লাগাই দিন সব দিতে। ফাইজলামি করেন এখানে। হুজুর, আপনারা আল্লাহর হুকুম আমাদেরকে সাহায্য করেন, সবগুলোকে জবাই করে দেন। জবাই করে সবগুলো শেষ হয়েছে জবাই? হ্যাঁ। ও জ্বালিয়ে দেন আগুন দিয়ে। চালিয়ে দিছে? দিতেছে। একজনের কথা বলবেন না পাশে। ফাইজলামি করতেছেন, বারবার বলতেছি পাশে একজনের কথা বলবেন না। হুজুর, আর আছে কিনা আসমার সাথে? নাই। এই যাদেরকে মারছে ওদের আত্মীয় স্বজন কেউ কেউ আসতে পারে? এমন ধারণা থাকলে তাদেরকে ধরে নিয়ে আসেন। যারা আসবে মনে হচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসেন, এদের আত্মীয় স্বজনদের মধ্যে। নিয়ে আসছে?
কই না, নাই। আর আসবে? এদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আসবে আসমার ক্ষতি করার জন্য? কি বলে? না। আচ্ছা ঠিক আছে হুজুর, আসমার বডির ভিতর থেকে ক্ষতিগুলো বের করে ফেলেন, যত ক্ষতি করছে আপনারা 10 জন মিলে ক্ষতিগুলো বের করে ফেলেন। বের করতেছে তোমার বডি থেকে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সুন্দর করে কথা বলো, না অভিনয় করে। হ্যাঁ। সব বের করতেছে? হ্যাঁ, করতেছে। তো এমন কি একটা অবস্থা! তোমার তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এখন। আবার এই ক্যাঁ করো কেন? সব বের করা হয়েছে? হ্যাঁ, হয়েছে। হুজুর এগুলো জ্বালিয়ে দেন। জ্বালাই দিছে। আচ্ছা। হুজুর আপনারা একটু মুরাদনগর, কুমিল্লা জেলার মুরাদনগর থানায় আসেন, 10 জন আসছে। চলে যাইতেছে। আসতে বলিও, এইভাবে সুন্দর করে কথা বলো। কি কান্নাকাটি শুরু করছে, মনে হয় যে কি আমি কি বলতাম। আসছে? আর কেউ নাই। আমি বলতেছি হুজুরা মুরাদনগর থানায় আসছে কিনা, তুমি দেখবে জায়গায় বসে। আসছে? হ্যাঁ। হ্যাঁ। গ্রামের নাম হচ্ছে শাইনজুর, রঘুরামপুর নাকি? রঘুরামপুর। হুজুর গ্রামের নাম রঘুরামপুর, ওই গ্রামে যান। রর বুড়া আসলে না, বুড়া দিছি। আসছে? হ্যাঁ। রোগীর নাম হচ্ছে ফজলুল হক, পিতার নাম হচ্ছে নমিজ মিয়া, মায়ের নাম হচ্ছে জাহানারা বেগম। এই রোগীকে খুঁজে বের করেন। তুমি দেখবে রোগীকে পাইলে, তুমি দেখবে, দেখলে আমাকে বলবে যে হুজুর পাইছে। পাইছে? হ্যাঁ, হুজুর পাইছে। হ্যাঁ হুজুর ফজলুল হকের কিসের সমস্যা দেখেন তো? মাথায় যন্ত্রণা বেশি করে। এমনি কি জিন বা কুফরি আছে? স্ত্রী আছে, দিন নাই। কুফরি কয়টা? 6টা। কয়টা? 6টা। 9টা? হ্যাঁ, 9টা। এটা কি মানুষই করছে না জিনে করছে? জিনেই করছে। যে জিনেরা করছে তাদেরকে ধরে নিয়ে আসেন, সবাইকে ধরে নিয়ে আসেন, 10 জন একসাথে যান। নিয়ে আসছে? হ্যাঁ। কয়জন? 8 জন। 8 জন জিন। এদেরকে জবাই করে দেন। জবাই করে দিছে? হ্যাঁ, দিছে। জ্বালিয়ে দেন। কুফরিগুলো 9টা কুফরিকে ধ্বংস করে দেন। 9টা কুফরি নিয়ে আসছে? হ্যাঁ, জ্বালাই দিছে? দিছে। রোগীর বডির ভিতর থেকে ক্ষতিগুলো বের করে ফেলেন। দিছে। হ্যাঁ, রোগীর বডির ভিতর থেকে ক্ষতিগুলো বের করেন। বের করছে? হ্যাঁ, করছে। ওগুলো জ্বালিয়ে দেন। হ্যাঁ, জ্বালাই দিছে। আর রোগীর আর কোনো সমস্যা আছে হুজুর? না। হুজুর আপনারা একটু ইতালি যান। কেসে? হ্যাঁ, যাইতেছে। যান। গিয়ে ফুসতে বলিও। হচ্ছে? গেছে। হ্যাঁ। বলুনিয়া যান, বলুনিয়া। গেছে। ওইখান থেকে যান বরগোফানি গালে, বরগোফানি গাল। হ্যাঁ, তাও গেছে। গেছে? হ্যাঁ। রাস্তা হচ্ছে মানুনসিও, রাস্তার নাম হচ্ছে মানুনসিও। হ্যাঁ, গেছে। হ্যাঁ, রোম নাম্বার হচ্ছে 24, রোম।
হ্যাঁ। হ্যাঁ, রুগীর নাম হচ্ছে ইতি হোসাইন, পিতা হচ্ছে আব্দুল মান্নান, মা হচ্ছে তাহমিনা বেগম ডেজি। রুগী বাংলাদেশে থাকে ওইখানে, যে রোমে বলছি, যে ঠিকানা বলছি ওইখানে। ইতি হোসেন রুগী, হোসাইন ইতি হোসাইন, পিতা আব্দুল মান্নান, মা তাহমিনা বেগম ডেজি। পাইছে? হ্যাঁ পাইছে। দেখতেছো তুমি? হ্যাঁ দেখতেছি। রুগী কি করতেছে? রুগী তো বাইরে তো কি জানি করে। আচ্ছা হুজুর, রুগীর কি সমস্যা দেখেন তো, জিন কুফরি আছে কিনা। আছে? হ্যাঁ আছে। কি আছে? জিন না কুফরি, না দুইটাই? কুফরি আছে? পুকুরিও আছে দুটা। কুফরি কয়টা? পুকুরিও একটা। আর জিন? জিন তিনজন। তিনজন। তিনজনের মধ্যে পুরুষ কজন, মহিলা কজন? মহিলা একজন, পুরুষ দুজন। তুমি দেখতেছো জিনদেরকে? হ্যাঁ আমি দেখতেছি। জায়গায় বসে আজকে লন্ড্রিয়া কি না বলে, ইটালি দেখতেছো, এটার হাতে আলাদা আসবে। আচ্ছা হুজুর, এই জিন দুইজন, তিনজনকে মহিলা, মহিলা একজন, পুরুষ দুজন, এটাকে বন্দি করে রাখেন বোতলে, সারা জীবনের জন্য বন্দি। হ্যাঁ। একদম মাটির নিচে দাফন করে রাখেন। হ্যাঁ না রাখছে, বন্দি করছে, এরকম কথা বলবা, হ্যাঁ হু না এগুলো বলবে না। হ্যাঁ রাখছে। বন্দি করছে? হ্যাঁ। মাটির নিচে দাফন করে রাখছে? হ্যাঁ রাখছে। হুজুর কুফরিটাকে উঠাই নিয়ে আসেন, ধ্বংস করে দিবেন। উঠে নিয়ে আসছে? হ্যাঁ। ধ্বংস করে দেন। ধ্বংস করে দিছে? হ্যাঁ দিচ্ছে। রোগীর বডির ভিতর থেকে ক্ষতিটা বের করে ফেলেন। বের করছে? হ্যাঁ করছে। জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিলে তুমি আমার থেকে বলবে যে হ্যাঁ জ্বালিয়ে দিছে, আমি বলার আগে। হ্যাঁ জ্বালিয়ে দিছে। হ্যাঁ হুজুর, ইটালি, ওই আবার ইটালিতেই, রোম হচ্ছে ইটালির রোম। এই শাহিন এদিকে, নমেন নম, এদিকে দে। रोम 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 হ্যাঁ ইটালি জায়গার নাম রোম। इटली एरिया है इटली रोम इटली राजधानी से रोम ইটালির রোম যান, রোম। তো লেখুন রাজধানী নাকি, রোম যান, কেসে? হ্যাঁ গেছে। হ্যাঁ, থানা হচ্ছে নমেন থানা, নমেন থানা, হ্যাঁ গেছে। ওইখানে গেছে। হ্যাঁ। বিয়াবাল, বিয়াবাল সোলদা, বিয়াবাল সোলদা, ওইখানে যান। হ্যাঁ গেছে। বাসা নং হচ্ছে 99। গেছে। হ্যাঁ, রুগীর নাম হচ্ছে শাহ আলম, পিতার নাম হচ্ছে আলতাফ হোসেন, মায়ের নাম হচ্ছে তাজরা বেগম। রুগী বাংলাদেশের এই থাকে ওইখানে। শাহ আলমকে খুঁজে বের করেন। হ্যাঁ পাইছে? পাইছে। হ্যাঁ দেখেন তো রুগীর কি সমস্যা হুজুর, কি কি বলে তুমি আমাকে বলবা। আমি তো আলাদা সমস্যা বাড়ির থেকে করছি। বাড়ি থেকেই করছে না, করি। মানুষে করছে? হ্যাঁ মানুষও করছে। কয়টা আছে জিন? দুইটা। মানুষে লাগাই দিছে এগুলো না? হ্যাঁ। আর কুফরি? কুফরি আছে? কুফরি আছে কিনা, কুফরি আছে কিনা, কুফরি? আছে। কয়টা? দুইটাই আছে। দুইটা কুফরি, দুইটা দিন। কত সময় ধরে আছে হুজুর? এই 6 মাস। 6 মাস। হুজুর দুইটা দিনকে বন্দি করে রাখেন সারা জীবনের জন্য। বলবে তো বন্দি করছে কিনা। হ্যাঁ বন্দি করছে। একদম মাটির, একদম দাফন, একদম নিচে দাফন করে রাখেন। দাফন করে রাখছে? হ্যাঁ রাখছে। হ্যাঁ, কুফরি দুইটাকে উঠান, উঠাইছে। ধ্বংস করে দেন। হ্যাঁ দিছে।
জ্বালিয়ে দেন। হ্যাঁ দিচ্ছে। রোগীর বডি থেকে ক্ষতিগুলো বের করে ফেলেন। হ্যাঁ করছে। করছে? হ্যাঁ করছে। জ্বালিয়ে দেন এগুলো। হ্যাঁ এগুলো জ্বালিয়ে দিচ্ছে। এবার আপনারা একটু ওমান যান। ওমান, দেশের নাম হচ্ছে ওমান। কে দিছে? হ্যাঁ গেছে। গেছে? হ্যাঁ গেছে। সিটি নেম হচ্ছে বিদিয়া ইব্রা। বিদিয়া ইব্রা নাকি? হ্যাঁ গেছে। হ্যাঁ, এলাকার নাম হচ্ছে মিনরতি, মিনরতির, মিনরতিব, গেছে। মিনরতিব গেছে। হ্যাঁ গেছে। বাসার নাম হচ্ছে নাদি। গেছে। হ্যাঁ, রোগী বাংলাদেশের কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার আগ্রা গ্রামের। রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আবিদ হোসেন। পিতার নাম হচ্ছে মৃত নূর জাহান সরি, রোগীর নাম হচ্ছে ওমর ফারুক। পিতার নাম হচ্ছে মোহাম্মদ আবিদ হোসেন। মায়ের নাম হচ্ছে মৃত নূরজাহান বেগম। এই রোগীকে খুঁজে বের করুন, ওইখানে আছে। হ্যাঁ পাইছে। রোগীর কি সমস্যা দেখেন তো। এমনিতে একটা জিন আছে, কোনো কুফুরি নেই। একটা জিন আছে, কোনো কুফরি নাই। এই জিনটাকে কে পাঠাইছে? না নেই। কত সময় ধরে আছে? এই 2-3 মাস হবে। ওকে বন্দি করে রাখেন সারা জীবনের জন্য। বন্দি করছে? হ্যাঁ। চলে আসেন ওইখান থেকে বাংলাদেশের ময়মনসিংহ যান। মানিকপাড়া, ময়মনসিংহের মানিকপাড়া যান। গেছে? হ্যাঁ গেছে। হেলথ অফিসার গলি, এই গলিতে যান মানিকপাড়ার। গেছে? হ্যাঁ গেছে। রোগীর নাম হচ্ছে রানা হোসেন। পিতার নাম হচ্ছে দেলাওয়ার হোসেন। মায়ের নাম হচ্ছে জহুরা খাতুন। রোগীর গ্রাম হচ্ছে নতুন বাজার, থানা হচ্ছে চাটমোহর, জেলা হচ্ছে পাবনা। রোগী এইখানে এখন যেখানে আছেন ময়মনসিংহ মানিকপাড়া হেলথ অফিসার গলি, এখানে রোগী থাকে। এই রোগী রানা হোসেনকে খুঁজে বের করেন। হ্যাঁ পিতার পাইছে। পাইছে। রোগীর কোনো সমস্যা আছে কিনা দেখেন তো, জিন বা কুফরি। আছে না নাই? কই কিছু নাই। কিছুই নাই। হ্যাঁ, আমরা রোগীকে আজকে চালান দিচ্ছি, কিছু পাই নাই। ঠিকই আছে। তারপরে দেখলাম হুজুর আপনারা এবার কলকাতা যান, কাতার দেশে যান। দেশের নাম হচ্ছে কাতার। কাতার যান। গেছে? হুজুর তো কিছু পারবো না। এই কাতার যান একটু। এই শেষ হুজুর, বেশি কাজ করাবো না আর। আপনারা একটু কাতার যান। গেছে? হ্যাঁ গেছে। হ্যাঁ, শহরের নাম হচ্ছে শাহনিয়া। গেছে? হ্যাঁ গেছে। ছোট বরক, শাহনিয়া ছোট বরক মাদ্রাসার ক্যান্টিনে থাকে। ছোট বরক মাদ্রাসার ক্যান্টিনে, ওইখানে গেছে? হ্যাঁ গেছে। রোগীর নাম হচ্ছে আলামিন হোসেন। পিতার নাম হচ্ছে দৌলত হোসেন। মায়ের নাম হচ্ছে রোকেয়া বেগম। রোগী বাংলাদেশের কুমিল্লা জেলার মেঘনা থানা দুর্লভদি গ্রামের। রোগী ওইখানে থাকে। রোগীকে খুঁজে বের করেন। হ্যাঁ পাইছে। রোগীর কোনো সমস্যা আছে কিনা দেখেন। শুধু একটা কুকুরে আছে। একটা কুফরি না? হ্যাঁ। আর কোনো কিছু আছে? না আর কিছু নেই। কুফরিটা কে করছে? মানুষে না জিনে? মানুষ। মানুষে করছে। সময় কিরকম সময় হয়েছে? 1 বছর। 1 বছর। কুফরিটাকে ধ্বংস করে দেন। হ্যাঁ করছে। চালিয়ে দেন। রোগীর বডির ভিতর থেকে ক্ষতিগুলো বের করে ফেলেন। তাও করছে।
এখানে দেখেন 2 জন হুজুর আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখছি। আপনার বাকি আগে যারা আসেন সবাই চলে যান, এই 2 জন থাকেন। সবাই চলে গেছে? হ্যাঁ সবাই চলে গেছে। আরো 8 জন আসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতেছি। সালাম দাও তাদেরকে, 10 জনকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। হ্যাঁ বলছে। হুজুর আপনারা ভালো আছেন? কি বলে? কি বলছে? ভালো আছে। হুজুর আল্লাহর হুকুমে আপনারা আমাদেরকে সাহায্য করতে পারবেন? হ্যাঁ পারবে। হ্যাঁ হুজুর আপনারা, দেশের নাম হচ্ছে ইউক্রেন। ইউক্রেন ইউক্রেন দেশের নাম ইউক্রেন। যান গেছে? হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ কিয়েভ যান, কিয়েভ। কিয়েভ যান, ওই হ্যাঁ দেশ গেছে। কিয়েভ গেছে। হ্যাঁ গেছে। রাস্তা হচ্ছে গ্যারেইভ স্টাইলন স্টাইলন গারাদা। গ্যারেইভ স্টাইলন গারাদা গেছে। হ্যাঁ গেছে। পাইলে বলিয়েন যে পাইছে, গেছে, এগুলো আমার আগে বলে দিবেন। বিল্ডিং নং হচ্ছে 59। বিল্ডিং নং পাইছে। পাইছে। বাসা নং হচ্ছে 130 পাইছে। হ্যাঁ পাইছে। রোগীর নাম হচ্ছে ওলেনা রহমান। ওলেনা রহমান। পিতার নাম হচ্ছে আলেকজান্ডার। মায়ের নাম হচ্ছে বিয়ালোভা নাদেশা নাসেদ নাদেশাদা আলেকজান্ডার আলেকজান্ডার বনা। এটা হ্যাঁ কি? পাইছে। এগুলো খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে আর কি। এর নাম এক রোগীর দেখেন তো কি সমস্যা। ওলেনা রহমানের কি সমস্যা? স্বামীর সাথে দীর্ঘদিন থেকে সমস্যা হচ্ছে। আগে মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে, হওয়ার পরে ভালোই সংসার কাটছিল। এখন 2 জনের মধ্যে দূরত্ব দূরত্ব সৃষ্টি হচ্ছে। সেই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। নামাজ রোজা এগুলো কথা শুনতে পারে না। দেখেন তো কোনো কুফরি আছে কিনা খ্রিস্টানদের, বা অন্য কোনো জিন বা মানুষের কুফরি করছে কিনা। কিছুই নাই। জিন আছে? কিচ্ছু নাই। তো সে নিজ থেকে করতেছে না। হ্যাঁ। বুঝছি। হুজুর এবার আপনারা চলে আসেন, বাংলাদেশে চলে আসেন। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা। আসছে? হ্যাঁ গেছে। গ্রামের নাম হচ্ছে খালফারি বড়বাড়ি। খালফারি বড়বাড়িতে যান। হ্যাঁ গেছে। রোগীর নাম হচ্ছে আরাফাত মিয়া। পিতার নাম হচ্ছে মিরাজ মিয়া। মায়ের নাম হচ্ছে স্বপ্না বেগম। হ্যাঁ গেছে। গেছে না পাইছে? সব পাইছে। হ্যাঁ রোগী কি করতেছে? এটা দাঁড়ায় গেছে। রোগীর ফ্যাটের ভিতরে বলের মতো গোল গোল হয়ে গেছে। দেখুন তো রোগীর কি সমস্যা। কি সমস্যা বলতেছে? দেখতেছে। আচ্ছা দেখেন। কি সমস্যা পাইছে? উপরিতনেটা হয়েছে। হ্যাঁ উপরি এক সাইড হয়তো চলে যায়, এরকম একটা সমস্যা করতেছে। জোরে বলেন, আমি বুঝতেছি না। কুফরি একটা, আর কি বলছেন বাকিটা? এক সাইড যেহেতু অবশ হয়ে যায়, এরকম ও, একটা কিছু করছে। এটা কি কুফরির কারণে হচ্ছে? হ্যাঁ। এটা কি রোগে রূপান্তরিত হয়ে গেছে? হ্যাঁ। তাহলে তো সারতে সময় লাগবে নাকি? হ্যাঁ। ডাক্তারের ট্রিটমেন্টের প্রয়োজন হবে কিনা? হবে। হবে। কুফরিটাকে বের করে ফেলেন আপনারা, ভালোভাবে বের করেন।
হ্যাঁ করছে। জ্বালিয়ে দেন। দিছে। রোগীর সাথে কোনো জিন আছে? না। মানুষে করছে না জিনে করছে? মানুষে। জ্বালিয়ে দিছে তো না? হ্যাঁ দিছে। চলে আসেন কুমিল্লা জেলার লালমাই থানা। আসছে? বলতেছে আমার সাথে কথা বলবে না। হুজুর কুমিল্লা জেলার লালমাই থানায় চলে আসেন, কথা বলেন, কাজ তো শেষ। আসছে? আমার সামনে দাঁড়ায় রয়েছে। আপনারা কুমিল্লা জেলার লালমাই থানায় আসেন, আল্লাহর হুকুমে আসেন। হ্যাঁ আসছে। আসছে? হ্যাঁ আছে। গ্রামের নাম হচ্ছে বাটিশতলা, ওই গ্রামে যান। আসছে? হ্যাঁ। হ্যাঁ, রোগীর নাম হচ্ছে টুনি বেগম, পিতার নাম হচ্ছে মেরতু ইদুমিয়া মৃত, মায়ের নাম হচ্ছে মেরতু নোয়া বেন্নেসা, তাও মৃত। এই রোগী কি খুঁজে বের করেন। পাইছে। পাইছে? রোগীর সমস্যা কি? এমনিতে আলগা সমস্যা। কয়টা দিন? 9টা দিন। 9টা। কয় বছর ধরে সমস্যা করতেছে? এই 8 বছর। 8 বছর। হুম। মানসিক সমস্যা আছে নাকি? মাথায় একটু সমস্যা হয়ে গেছে। এর দিনের কারণে? হ্যাঁ। তারাই করছে না? হ্যাঁ। এগুলো কোনো মানুষ কি পাঠাইছে না নিজ থেকে আসছে? নিচ থেকে। বুঝছি। এদেরকে জবাই করে দেন, বেঁচে থাকার কোনো অধিকার নাই এরা, এদের সবগুলোকে জবাই করে দেন। দিছে? দিছে। জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে। রোগীর বডিতে যেই যেই জায়গায় এরা কুফরি করছে সবগুলো নিয়ে আসেন। হ্যাঁ আনছে। জ্বালিয়ে দেন এগুলো। হ্যাঁ জ্বালিয়ে দিছে। এই রুগীকে ডাক্তার দেখানোর প্রয়োজন হবে? হ্যাঁ। দোয়া করেন হুজুরেরা, দেখছেন মানুষের কি অবস্থা। আপনারা এখন আসেন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানা। আর কথা বলবে না সামনে সবাই। সবাই বলতেছে? হ্যাঁ। আচ্ছা আপনারা দাঁড়ায় থাকেন এখানে। ওইখানে দেখেন এই আরো 2জন হুজুর আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতেছি। সালাম দেন তাদেরকে। আসসালামু আলাইকুম। এরকম করিয়েন না, আপনার আর কোনো সমস্যা আছে কিনা এটা আমরা দেখবো। হুজুর ওয়ালাইকুম সালাম বলছে? ওয়ালাইকুম আসসালাম বলছি। বাকি যারা আছেন সবাই চলে যান, এই 2জন ছাড়া সবাই চলে